সোমরা সায়নী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং সোমরা মা সারদা সেবাশ্রমের সহযোগিতায় অকাল প্রয়াত বিশিষ্ট নৃত্যশিল্পী সায়নীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 10ম বর্ষ রক্তদান শিবির ও বিশেষ স্বাস্থ্য মেলার আয়োজন করা হয় বৃহস্পতিবার সায়নী ওয়েলফেয়ার সোসাইটির নিজস্ব ভবনে। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট 35 জন নারী পুরুষ রক্তদান করেন। এছাড়াও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে চোখ দেখান 48 জন। তাদের মধ্যে বেশ কিছু জনের ফ্রি ছানি অপারেশনের বিশেষ ব্যবস্থা করা হবে সংস্থার পক্ষ থেকে এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে 76 জন এবং চুলের সমস্যায় প্রায় 45 জন কম্পিউটারাইজড পরীক্ষা করিয়ে চিকিৎসা নেন। প্রসঙ্গত হুগলির বলাগড় থানার অন্তর্গত কোলোরা নিবাসী নির্মল নাথ তার একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের স্বাবলম্বী করে তোলার সংকল্প নেন এবং তার মেয়ের স্মৃতিতে প্রতিষ্ঠা করেন সায়নী ওয়েলফেয়ার সোসাইটি, যা নিরলসভাবে কাজ করে চলেছে আজও। বৃহস্পতিবার মেয়ের অষ্টম মৃত্যুবার্ষিকী পালন করলেন তার সংস্থার মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ নিয়ে। সায়নী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 31শে জুলাই 2025 কোলড়া সোমরা বাজারে যেমন স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে, এখানে ওইদিকে আমরা দেখলাম চক্ষু পরীক্ষা শিবির এবং স্বেচ্ছা রক্তদান শিবির চলছে। ইতিমধ্যে যা খবর পেয়েছি 26-27 জন স্বেচ্ছা রক্তদান করেছেন। আর এই যে ভদ্রলোক, এনারই উদ্যোগে শ্রী নির্মল নাথ, শ্রী নির্মল নাথ 62 বছর মতো বয়স, ইতিমধ্যে 91, এবার বোধহয় রক্ত দিয়ে 92 হলো। তা এতবার রক্ত দিয়েছেন, অনুপ্রেরণা কিভাবে? আমার অনুপ্রেরণা কারণ হচ্ছে গ্রামীণ বহু মানুষ তখনকার দিনে আমি চিকিৎসা করাতে বিভিন্ন হসপিটালে নিয়ে যেতাম। যে তখন দেখেছি হসপিটালগুলোতে রক্ত ভীষণ ক্রাইসিস, প্রয়োজনীয় রক্ত পেশেন্টরা পেত না, চিকিৎসাধীন অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। আর প্রাইভেটে রক্ত কিনতে গেলে গরিব মানুষের অনেক টাকা লাগতো। তখন থেকেই আমার ভাবনা, আমি রক্ত দেওয়া 16 বছর বয়সে আমি রক্ত দিয়েছি, 18 বছর বয়স বলে। রক্ত নিয়ে এখনো কালোবাজারি হয় কোনো কোনো জায়গায়, তবে আমাদের চুচুড়া হসপিটালের মাধ্যমে কিন্তু অনেক ক্লিন হয়ে গেছে, আমরা অনেক পরিষ্কারভাবে চালাতে পারি। প্রতি বছর তো অনেকটা রক্তের ক্রাইসিস থেকে যায়। আমরা চেষ্টা করছি ওপেন টু অল যাতে যতটা বেশি সাপোর্ট করানো যায়। আবার আমরা বিভিন্ন সংস্থাকে দিয়েও চেষ্টা করছি করানো। আচ্ছা, নির্মল বাবুর এই মহতি উদ্যোগকে দেখতে এসছেন মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার শ্রী পার্থ দত্ত, ব্যান্ডেল সাহাগঞ্জ থেকে। তা খুব ভালো লাগছে ওনাদের এই মহতি কাজ দেখে, এইভাবে মানুষের পাশে যে দাঁড়ানো, এই যে উদ্যোগ, স্বাস্থ্য শিবির চলছে এখানে, আমরা খুব খুশি। আমাদের এই স্বাস্থ্য শিবিরে ডাক্তারবাবু এসছেন কোলাঘাট থেকে। আরে বাবা, ক্যানিং থেকে রক্ত দিতে এসছে শুনলাম, অল্প বয়সী মেয়েরা। তা খুব ভালো, এই উদ্যোগ চলতে থাকুক, আরো অনেক দূর এর পরিধি বিস্তৃত হোক। আমরা এই অনুপ্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট। Fasten your seatbelts as you take a tour around your marine. Vedam welcomes you to create your best memories. With the Voyager, the path to shine, it's the Voyager, the ultimate.